হামের রোগী বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। গত ২৪ ঘন্টায় ডিএনসিসির সংক্রমণ ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২ শতাধিক। আক্রান্ত শিশুদের ১/৩ সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত ডিএনসিসিতে চিকিৎসা নিয়েছে ৩ শতাধিক হামের রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১৮৫ জন। আর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৬৮ জন। সংকটাপন্ন ৪০ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মিজেলসের পরিমাণ এত সংখ্যক রোগী আমাদের কাছে আসছেন, গতকাল এসেছে ৬৮ জন ২৪ ঘন্টায়, এর আগের দিন এসেছে ৫৫ জন। এত সংখ্যক রোগী আসছে, তো এখানে আসলে অন্য রোগীদের সাথে দিলে মিজেলস রোগীদের যাওয়ার জায়গা কিন্তু কম, জেনারেল রোগীদের কিন্তু যাওয়ার জায়গা আছে। আমি চাইলে ওনাকে ঢাকা মেডিকেল বা অন্য হাসপাতাল, জেনারেল যে কোনো হাসপাতাল নিতে পারি, বাট মিজেলস রোগীদের কিন্তু আমি অন্যান্য আইসিইউতে রাখতে পারবো না। আগারগাঁওয়ের শিশু হাসপাতাল ও মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ শতাধিক হামের রোগী। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে শতাধিক শিশু। ১০টা বেড দিয়ে আমাদের শুধুমাত্র একটা বেড বা একটা জায়গা করলেই হবে না, ডাক্তার লাগবে, নার্স লাগবে, আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে, আমাদের অক্সিজেন সাপ্লাই লাগবে। আমরা সেই 10টা যখন করলাম তখন দেখলাম যে আমরা প্রথম ভাবলাম যে হয়তো অত বেশি হবে না, আর যখন আমরা 10টা করি তখন দেখলাম যে ভুরি ভুরি রোগী আসা শুরু করলো। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের সংক্রমণ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে সচেতনতার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। 8টা যে বড় বড় বিভাগীয় শহরে 8টা মেডিকেল কলেজে বলা আছে, এর বাইরে ঢাকাতে আমরা ঢাকা, মুগদা, সোহরাওয়ার্দী, ডিএনসিসি এবং মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, তারপরে মাতুয়াইলে আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এখানেও আলাদা মিজেলস ওয়ার্ড খোলা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ২৮ মার্চ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতাল থেকে জানা গেছে এ সংখ্যা কয়েক গুণ বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।